একদিন আপনার হচ্ছে একটা সেশন হচ্ছে, বুঝছেন? সেশনটা হচ্ছে কাদেরকে নিয়ে? অলস ব্যক্তি আছে না, অলস ব্যক্তি, অলস ব্যক্তিদেরকে নিয়ে একটা সেশন হচ্ছে। তো অলস ব্যক্তিদেরকে নিয়ে সেশন হচ্ছে ফিজিক্যাল, মানে একটা বড় প্রোগ্রাম হচ্ছে আমাদের। এই যে 2 তারিখে প্রোগ্রাম হয় না প্রতি মাসে, 2 তারিখের প্রোগ্রাম, ওইরকম একটা প্রোগ্রাম হচ্ছে। তো যিনি উপস্থাপক ছিল, এই যে আমাদের ইয়ার মতো, কি বলে, ওই আমাদের রানিয়াপুর মতো উপস্থাপক যিনি ছিল, উনি বলতেছে যে আমরা আজকের এই প্রোগ্রামে কে কে অলস, তারা একটু হাত তুলুন। তো মোটামুটি এখানে যারা ছিল সবাই অলস। কি, যারা ছিল, অলসদেরকে নিয়ে এই প্রোগ্রাম, তো যারা ছিল সবাই অলস। তো সবাই হাত তুলছে যে আমি অলস, আমি অলস, মানে সবাই হাত তুলছে যে আমি অলস, তো তারা অলস মূলত। একজন ব্যক্তি পাওয়া গেছে যিনি হাত তুলল। আরে কি ম্যাজিক্যাল ঘটনা! হাত তুলে নেই, ঘটনা কি? তো এই যে প্রেস ছিল না, প্রেস মিডিয়া থাকে না প্রত্যেকটা প্রোগ্রামে, তো প্রেস মিডিয়া হচ্ছে তার কাছে গেছে যে স্যার 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 স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুব ভালো আছি। তো স্যার কি বিষয় বলেন তো? আপনার হচ্ছে এখানে যারা ছিল সবাই অলস, সবাই হাত তুলছে। হ্যাঁ, অলসদের মধ্যে আপনি একটা প্রোগ্রামে আসছেন, আপনি নিজেও অলস, আপনি জানেন, কিন্তু আপনি বলতেছেন আপনি তো হাত তুলেন না, স্যার বিষয়টা কি? আপনি কি তার কর্মঠ মানুষ? ওরা বলতেছে যে দেখেন, একটা কথা বলি, এখানে যারা আসছে সবাই অলস, কথা সত্য, আমি একটু বেশি অলস। কে যায় এত কষ্ট করে এই সবার মধ্যে হাত তুলতে, বুঝছেন কিনা? তো সে অতটাই অলস, সে তার হাত তুলতে কি হয়, হাত তুলতেও তার কষ্ট হয়। হ্যাঁ। তো আমরা এখানে ডেফিনেটলি যারা আছি অতটাও অলস না যে হাত তুলতে আমাদের কষ্ট হবে, ঠিক আছে? তো মাঝে মধ্যে যখন রেসপন্স চাওয়া হবে, তখন একটু কি করতে হবে, রেসপন্স করতে হবে। আমি তো এরকম মাঝে মধ্যে গল্প শুনে দিব কিন্তু, ঠিক আছে? মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ। তো এই গল্প থেকে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে যে আমরা এখানে কেউ কি না অলস না, আমরা কেউ কি অলস না, আমরা সবাই কর্মঠ, আমরা এনার্জেটিক, আমরা পাওয়ারফুল, রাইট? আমরা জেনজেন, রাইট? আমরা হচ্ছে পজিটিভ, ইয়েস অর নো? সো উই আর ফিউচার টেক, উই আর ফিউচার টেক। হ্যালো, আসসালামু আলাইকুম। একটা এমার্জেন্সি কল আসছিল, আশা করি আমাকে শোনা যায়, রাইট? তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, আজ আমরা সবাই এনার্জেটিক। তো চলেন, আমরা যেহেতু সবাই এনার্জেটিক, আমরা একটা স্মার্ট ক্যারিয়ারে কাজ করতেছি, তাহলে স্মার্ট ক্যারিয়ারে কাজ করার জন্য আজকে আমি মূল বিষয় হচ্ছে 2 থেকে 3টা বিষয় ফোকাস করে কথা বলি। 2 থেকে 3টা বিষয়ের উপরে আমি আলোকপাত করি। প্রথম বিষয়টা হচ্ছে এজ এ সেলস পার্সন, আমার জায়গা থেকে আসলে আমার প্রস্তুতিটা কেমন হবে। 1 নাম্বার, আমার কি কি জানতে হবে, হ্যাঁ, প্রিপারেশন কিরকম। পাশাপাশি আমি আমার জায়গা থেকে হচ্ছে কি কি প্রবলেম ফেস করি আমি যখন কাজ করতে যাই, এই প্রবলেম গুলো কিভাবে করে আমি ওভারকাম করি। দেখেন, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা মানে একটা প্রস্তুতি নিতে হবে কাজের জন্য। কি করতে হবে? একটা প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন ফর ওয়ার। আমরা আমাদের কাজের জন্য একটা প্রস্তুতি নিব, কি ধরনের? দেখেন, বলা হয় প্রস্তুতি হচ্ছে সফলতার অর্ধেক। কি বলা হয়? কি বলা হয়? প্রস্তুতি হচ্ছে সফলতার অর্ধেক। দেখেন তো, আপনি যে আজকের সেশনে জয়েন করছেন, আপনার প্রস্তুতিটা কেমন? দেখেন তো আপনার চুলটা কিরকম, উস্কো কিনা, আপনি কি চুলটা আশ্রয় জয়েন করছেন কিনা? আচ্ছা দেখেন তো, আপনি যে ড্রেসটা পরছেন এটা ধোয়া কিনা, নতুন কিনা আমি জিজ্ঞেস করবো না, এটা কি আপনি ধৌত করা কিনা? আপনি কি টি শার্ট পরে মিটিং এ জয়েন করে ফেলছেন, ট্রেনিং এ, নাকি একটা শার্ট পরে জয়েন করছেন? আমি এই চন্দ্র শরীফ আপনার সাথে যে কানেক্টেড হয়েছি, আমি কি হচ্ছে যে আপনার ক্যাজুয়াল ড্রেস পরে জয়েন করে ফেলছি? না, আমি তো অবশ্যই ফর্মাল ড্রেসে জয়েন করছি, রাইট? আপনি যে, আমি যদি আলোচনা করি এভাবে করি, তাহলে আপনারও ডেফিনেটলি মানে শোনার জন্য, শেখার জন্য আসেন, আপনাকেও একটা প্রস্তুতি নিয়ে জয়েন করা উচিত, রাইট? তাইলে আমরা আমাদের জায়গা থেকে যে বলতেছি যে প্রস্তুতি সফলতার অর্ধেক, আমরা কি আসলে সঠিক প্রস্তুতিটা নিতে পারছি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের প্রস্তুতির উপরে অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে, যেরকম রেজাল্ট, রাইট? আপনি এক্সামে কেমন বা কতটুকু রেজাল্ট করবেন, এটা ডিপেন্ড করে আপনি কতটুকু ভালো প্রস্তুতি নিয়েছেন। হ্যালো,
রাইট? তাহলে আমি যদি ভালো রেজাল্ট এক্সপেক্ট করি, ডেফিনেটলি আমাকে ভালো একটা প্রস্তুতি নিতে হবে। আমার থেকে কেউ ভালো রেজাল্ট ভালো করছে, তাইলে তার থেকে আমাকে বেশি হার্ড ওয়ার্ক করতে হবে, তার থেকে বেশি আমাকে পড়াশোনা করতে হবে, একটাই সিক্রেট, রাইট? অন্যর থেকে বেশি করার চেষ্টা করাটাই হচ্ছে কি সবচেয়ে বড় সিক্রেট। আলামিন ইসলাম স্যার গতকালকে একটা পোস্ট করছিল, রাইট? যে আপনার ভালো করার কোনো সিক্রেট নাই, সিক্রেট হচ্ছে তুমি অন্য থেকে বেশি করো, রাইট? তুমি কাজ করাই হচ্ছে কি বড় সিক্রেট, রাইট? কর্ম করো, কাজ করো। কাজের উপরে কোনো ওষুধ নাই, কি নাই? মানে সফল হওয়ার জন্য কাজের উপরে কি নাই? কোনো ওষুধ নাই। ওষুধ কি? কাজ। ওষুধ কি? কর্ম। যতটুকু পারি ততটুকু করা। এখন এই যে যতটুকু পারি ততটুকু যে করব, যতটুকু পারি ততটুকু যে করব, এতটুকুর জন্য একটা প্রস্তুতি তো দরকার আছে। ধরেন আপনি একজন ক্লায়েন্টের সাথে কানেক্ট হয়েছে এই জুমের মাধ্যমে, আপনি ধরেন এই যে হাবিবুর রহমান শরীফ ভাইকে দেখতে পাচ্ছেন, ওনার প্রস্তুতিটা ভালো না? দেখেন, আবার এখানে আমি আরেকজনকে দেখতে পাচ্ছি, নাম মেনশন করলাম না, ধরেন আপনাকে একদম অন্ধকার দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? অন্ধকার দেখা যাচ্ছে, সে ফর এক্সাম্পল। তাইলে কার ক্লায়েন্টটা এডমিশন নিবে বলেন? শরীফ ভাইয়ের ক্লায়েন্ট এডমিশন নিবে, নাকি আপনি যে অন্ধকারের মধ্যে বসে আছেন আপনার ক্লায়েন্ট এডমিশন? ক্লায়েন্টটা আপনাকে নিজেই দেখতে পারতেছেন। ধরেন সামির শারমিল আক্তার আপুকে দেখতে পাচ্ছি, উনিও কিন্তু আজকে সেশনে জয়েন করছে, উনি ল্যাপটপ থেকে জয়েন করছে। তাহলে ওনার একটা প্রস্তুতি আছে। তাহলে আমাদের প্রস্তুতি, শুধুমাত্র আমি বলতেছি না জুমের প্রস্তুতির কথা, আপনি দেখেন যে জায়গায় আপনি বসে কাজ করেন, আপনার যে ফেসবুক, আপনার যে চুল, আপনার যে দাঁত, আপনার যে চোখ, আপনার যে পোশাক, আপনার সবকিছুই কিন্তু প্রস্তুতির মধ্যে পড়ে ভাইয়া। একজন সেলসম্যান, একজন সেলস পার্সন, সে দেখতে সুদর্শন হইতে হয়, মানে সুন্দর হইতে হয়, তাকে পরিপাটি হইতে হয়, তাকে স্মার্ট হইতে হয়। হ্যালো? আপনি আপনি সেলস এন্ড মার্কেটিং এ কখনোই আপনি ছিঁড়া বেড়া প্যান্ট পরতে পারবেন না, আপনি লাল লাল রং চকমাকা জুতা পরতে পারবেন না, আপনি যেমনে খুশি এমনি চুল কাটতে পারবেন না, পারবেন? আপনার মসজিদের হুজুর যদি প্যান্ট পরে নামাজ পড়ায়, আপনি কি বলবেন? মানবেন? পড়বেন নামাজ? পড়বেন? বোঝার চেষ্টা করুন। কি বলতেছিলাম? একটা মিনিট সময় নিচ্ছি। তাহলে আমি কি বলতেছিলাম? যে মসজিদের ইমাম সাহেব, কি বললাম? মসজিদের ইমাম সাহেব যদি প্যান্ট পরে নামাজ পড়ায়, ব্লেজার পরে নামাজ পড়ায়, আমরা একটু কথা বলবো না? রাইট? তো দেখেন পোশাকটা কিন্তু ম্যাটার করে। দেখেন ডক্টরে দেখলে বোঝা যায় তার গলায় কিন্তু ঝুলানো থাকে না, বোঝা যায় না? উকিলকে দেখলেই বোঝা যায় যে উনি একজন উকিল, রাইট? বোঝা যায় কিনা? তাহলে আপনাকে আমাকে দেখলে বোঝা যায় কি? আপনাকে আমাকে ফেসবুকে যখন আমরা অফিসে আসি, আমাদের কি কি বোঝা যায়? এটা কিন্তু কঠিন। ফেসবুকে গেলে বোঝা যায় আপনি বিশ্ব প্রেমিক অথবা প্রেমিকা। আসেন কেন? ভুল বললাম? মানে মনে হয় যে আপনি সাহিত্যিক, আপনি কবি, আপনি শিল্পী, মানে আপনি অনেক কিছু। আরে ভাই, আপনি সাকিব আল হাসানের ফেসবুক পেজে গিয়ে দেখছেন, উনি দেখলে বোঝা যায় কি উনি একজন ক্রিকেটার। মেসির এখানে গেছেন, উনি একজন ফুটবলার। নেইমারের এখানে গেছেন, উনি একজন ফুটবলার। আপনি সাকিব খানের এখানে দেখবেন, উনি একজন অ্যাক্টর। মিজানুর রহমান আজহারি হুজুরে ঢুকবে, ওরা ঢুকবেন, উনি একজন ইসলামী স্কলার। ইয়েস অর নো? আর আপনার ফেসবুকে ঢুকলে এবার চিন্তা করে দেখেন কি অবস্থা। হ্যাঁ, হ্যাঁ। ইয়েস অর নো? সো আমাদের কি প্রস্তুতির দরকার আছে? আমাদের কি প্রস্তুতির দরকার আছে? তাহলে কি প্রস্তুত আমাদের কি হই, মানে কবে হব? যখন সেলস হবে, যখন ইনকাম করব, যখন ইনকাম হবে তখন, তখন প্রস্তুতি গ্রহণ করব, নাকি প্রস্তুতি গ্রহণ করে তারপর ইনকাম করব? কোনটা? ধরেন আপনার হচ্ছে দোকান সাজানোর পর কাস্টমার আসবে, নাকি কাস্টমার আসলে দোকান সাজাবো? মানে কাস্টমার আসলে দোকান সাজাবো, নাকি দোকানটা সাজায় রাখবো, সাজায় রাখলে কাস্টমার আসবে? কোনটা? লিখেন। এবার লিখেন। এবার লিখে ফেলেন কি কি প্রস্তুতি নিবেন, লিখেন। আপনার কি কি নাই লিখেন। আপনার পর্দা কিনবেন, লিখেন। আপনার একটা ল্যাপটপ হবে, লিখেন। আপনার একটা ভালো ফোন নাই কাজ করার জন্য, লিখেন। আপনি লিখেন যে আপনার ড্রেস আপটা ঠিক করতে হবে।
আপনার চুল ঠিক করতে হবে, আপনার ফেসবুক ঠিক করতে হবে, লিখেন। আপনার একটা ব্যাগ লাগবে, লিখেন। আপনার কাছে কোর্স মডিউল নাই, এটা লিখেন। এগুলা কি? এগুলা কি? প্রস্তুতি। এগুলো থাকলে কি হবে? কাজ করা ইজি হবে, সহজ হবে। কাস্টমারের 10টা কথার জায়গায় আপনি 3টা বলবেন। আমার কথা বুঝছেন? কাস্টমারের যেখানে আপনি 10টা কথা বলবেন, এখানে 3টা বললে কি হয়ে যাবে? কাজ হয়ে যাবে। একটা একটা কথা আছে, ধারে এবং বাড়ে। শুনছেন এরা? মানে ধারে এবং বাড়ে, শুনছেন না? মানে আপনার প্রস্তুতির ভারে অনেক সময় অনেক কথাই বলা লাগবে না, আপনাকে দেখে এডমিশন নিয়ে নিবে। আপনার গেট আপ, ড্রেস আপ, বুঝছেন কিনা? মানে আপনার অ্যাটিটিউড, আপনার বিহেভিয়ার, রাইট? অ্যাটিটিউড, মানে এইগুলা দেখি, তাই না? আমাদের সিনিয়রদের কাছে অনেক সময় ক্লায়েন্ট নিয়ে আসলে এডমিশন হয়ে যায় কেন? তার অ্যাটিটিউডটা ইজ লাইক এ লায়ন। কি? ইজ লাইক এ লায়ন, ঠিক কি না? মানে সিনিয়রদের অ্যাটিটিউডটা এরকম না? গুড অ্যাটিটিউড না? মনে হয় না যে স্যারের কাছে নিলে এডমিশন কনফার্ম হয়ে যাবে? কারণ স্যারের অ্যাটিটিউডটা এরকম, স্যারের প্রিপারেশনটা এরকম। ইয়েস অর নো? সো আমাদেরও তো প্রস্তুত হইতে হবে, ইয়েস অর নো? ফিউচার ট্যাগ। হুম? কবে প্রস্তুতি, কবে? ওকে, চলো। কি কি প্রস্তুতি আমরা নিব, আমরা লিখলাম। দেখেন, যে কোনো কাজে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় যথাযথ প্রস্তুতি অর্ধেক হলো, মানে প্রস্তুতি হলো কাজের অর্ধেক বলা চলে। প্রস্তুতি কি? কাজের অর্ধেক। এবার আসেন, লুকস আমাকে দেখতে কিরকম হইতে হবে। দেখেন, আমার ড্রেস আপ, আমার গেট আপ, ঠিক আছে, আমার হচ্ছে হিয়ার এবং বিয়ার কাট, মানে আমার চুলের স্টাইল, হ্যাঁ, মানে কিরকম হবে, এটা কিন্তু আমাকে ডিপেন্ড করতে হবে, মানে আমাকে সেট করতে হবে। দেখা যাচ্ছে অনেকে চুল লম্বা লম্বা, ঠিক আছে, আপনার হচ্ছে দেখতে আপনাকে উস্কো লাগে, হ্যাঁ, আপনাকে দেখতে মানে, মানে এই যে লুকিং লাইক এ ওয়াও, আপনাকে দেখতে যেন কি লাগে? সুন্দর লাগে, ঠিক আছে। আপনি জুমে বসছেন, জুমেও যেন আপনার চেহারাটা সুন্দর আসে, তাই না? আপনার সামনে একটা রিং লাইট থাকবে, কি থাকবে? কি থাকবে? একটা রিং লাইট থাকবে। পিছনে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড থাকবে। রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড হলে রিয়েলিস্টিক থাকবে। স্বপ্ন না এটা আমাদের, যে ব্যাকগ্রাউন্ডে আমার অনেক কিছু থাকবে, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর, এই যে আমার মতো বই থাকবে, হ্যাঁ, একটা ইয়া থাকবে, পর্দা থাকবে, মানে সুন্দর, মানে ওই রকম আর কি। একটা ড্রিম, মানে সেট আপ ম্যান কি দিতে পারে। আপনি এখন ওইভাবে করে পারবেন না, যতটুকু সম্ভব কি, যতটুকু সম্ভব এটা করার চেষ্টা করেন। তারপর কি? দেখেন, আমাদের এজ এ সেলসম্যান হিসেবে অলওয়েজ এটাও একটা প্রস্তুতি, স্মাইলিং ফেস। দাদা আমি যদি কথা বলি, হ্যাঁ ঠিক আছে, ভালো আছেন, আজকে ট্রেনিং, আমি যদি এভাবে কথা বলা শুরু করি গম্ভীর ভাবে, কেমন লাগবে? হ্যাঁ, জয়েন করলাম, আজকে ট্রেনিং হচ্ছে এটা, আজকে ট্রেনিং আমরা শিখবো কিভাবে করে কথা বলতে হয়, কাস্টমারের সাথে কথাবার্তা বলার পরে কিভাবে এডমিশন কনফার্ম করবেন, কেমন লাগবে? হ্যাঁ, ইয়েস অর নো? তাহলে আমি যদি আমার জায়গা থেকে স্মাইলিং ফেস নিয়ে কথা বলি, তাহলে আমি, মানে হাসলে মানুষ সুস্থ থাকে, তার ব্লাড সার্কুলেশন বাড়ে, তাই না? হাসির মধ্যে কিন্তু কি আছে? মানে হাসির মধ্যে একটা আপনার জীবন্ত একটা প্রাণ আছে, রাইট? জীবন্ত একটা কি আছে? প্রাণ আছে। এবং আপনি, মানে আমি হাসলে আপনি আসলে মন খারাপ করে থাকার সুযোগ নেই, রাইট? সো আপনিও কিন্তু আমার সাথে সাথে হাস্যোজ্জ্বল উৎফুল্লতা নিয়ে আপনি কিন্তু ট্রেনিং সেশন করবেন, ইয়েস অর নো? তাহলে আমার জায়গা থেকে এজ এ সেলস পার্সন, যার মুখে হাসি নাই তার দোকান বন্ধ। কি? যার মুখে হাসি নাই তার দোকান বন্ধ, চায়নার প্রবাদ। যে আপনি হাসতে পারেন না, আপনি দোকান বন্ধ রাখেন। কারণ হাসতে না পারলে আপনি কখনো সেলসম্যান হইতে পারবেন না। হাসতে না পারলে আপনি কখনো মানুষের সাথে মানে মানুষের কাছে আপনি বিক্রি করতে পারবেন না। সো অলওয়েজ যার সাথেই কথা বলি, হ্যাঁ কেমন আছেন, আপু কেমন আছেন, ভালো আছেন না, হাসিটা যেন সবসময় ঠোঁটের গোড়ায় থাকে। পারবো না ইনশাল্লাহ? টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা লাগবে না, হাসিটা যেন সবসময় থাকে। জানেন, একটা হাসি, শুধু একটা হাসি, কত বছরের আপনার অভিমান শুধু একটা হাসির কারণে ভেঙে যায়, হ্যাঁ, রাইট? হলো সিনেমাতে দেখছি না? ধরেন বন্ধুর সাথে 12 বছরের শত্রুতা, হ্যাঁ, 15 বছর কথা বলে না, ছোটবেলায় বন্ধুর মেয়ের সাথে বন্ধুর ছেলের বিয়ে ঠিক করে রাখছিল, কিন্তু পরবর্তীতে ঝামেলা হওয়ার কারণে কত সমস্যা। সো কোনো একটা বিষয়ের কারণে চোখে চোখ পড়ে গেছে এবং দুইজন হাসি দিয়ে দিছে, শেষ। একটা হাসি জাস্ট, ইয়েস অর নো? হাসি কত পাওয়ারফুল জিনিস, হ্যাঁ।
সিস্টেম ইজ পাওয়ারফুল, অলসো হাসি ইজ ভেরি পাওয়ারফুল। ইয়েস অর নো? আমাদের সিস্টেম যেরকম পাওয়ারফুল, হাসিটা ওইরকম কি পাওয়ারফুল জিনিস। তো হাসতে পারবো? যিনি হাসে না, হয়তোবা তার মুখে গন্ধ, আর নয়তো সে ব্রাশ করে না। তাহলে আমরা ব্রাশও করি, আমাদের মুখে গন্ধও নাই, এবং আমরা সেলসম্যান, আমাদের মুখে সবসময় কি থাকবে? হাসি থাকবে। ইয়েস অর নো? সিরিয়াসলি, অনেকেই না দেখা যাচ্ছে কাস্টমার, মানে অনেকের মুখে গন্ধ, সে হচ্ছে মানে ঠিকঠাক করে নিজেকে পরিষ্কার করে না, সে এই জিনিসটা নিয়ে কাজও করে না, অনেকেই আছে। তো আমাদের এরকম যদি কারো হয়, তাহলে আমরা যেন কি করি, আমরা যেন এই কাজটা আমরা করি, যে আমার আমি যেন নিজেকে একটা কারেকশন করি। অনেকেই আছে যেমন মুখে গন্ধ, কাস্টমারের সাথে বসছে, কাস্টমার মনে করেন যে উঠা যেতে পারতেছে না, এরকম অনেকের আমি দেখি। এটা যদিও মানে ইয়ার বিষয় না, কিন্তু এটা না বললে আবার বুঝবেন না, অনেকে এরকম কিন্তু আছে, থাকতে পারে। অবশ্য আর কিছু নেই, কিন্তু আমাদেরকে নিজেদেরকে সবসময় কি পরিপাটি রাখতে পারবো ইনশাল্লাহ। নিজের মধ্যে ভিন্নতা নিয়ে আসতো, কি নিয়ে আসতে হবে? আপনি আগেও মনে করেন যে শর্ট প্যান্ট পরে ঘুরতেন এলাকায়, এখনো শর্ট প্যান্ট পরে ঘুরেন। আগে বিএনপি রাজনীতি করতেন, এখন আওয়ামী লীগের রাজনীতি করেন। আগে আওয়ামী লীগ করতেন, এখন বিএনপি করেন, আপনি তো জামাত করেন। মানে আপনার ক্যারেক্টার মানে গিরগিটির মতো চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়? গিরগিটির মতো। আপনি যে কি করেন না করে আপনি নিজেই জানেন না। না ভাই, এরকম হয় না, একরকম থাকে। এজন্য একরকম থাকে, এবং আপনি পরিপাটি থাকেন, মানুষ যেন আপনাকে ভদ্র বলে, ভালো বলে। ভালো মানুষ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। ভালো মানুষ হওয়াটা খুব ইম্পর্টেন্ট, নিজের লাইফটাকে সফল বানানো খুব ইম্পর্টেন্ট। বুঝছেন কিনা? এখন আপনি একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে যাবেন, আপনার মার্জিত পোশাক আপনাকে পরতে হবে। তাহলে গিয়ে আপনাকে কি করবে? ভ্যালু দিবে। নিজের মধ্যে ভিন্নতা নিয়ে আসেন। আগে যেরকম ছিলেন এর থেকে আপনি কি কি করেন? ভিন্নতা নিয়ে আসার চেষ্টা করেন। আপনি নিজের মধ্যে কিছু স্কিল গেইন করেন। যেরকম আপনার ক্লায়েন্টের সাথে কিভাবে করে কমিউনিকেশন করবেন, কিভাবে করে কন্টেন্ট ক্রিয়েট করবেন, কিভাবে করে কন্টেন্ট মার্কেটিং করবেন। কি বললাম? কিছু স্কিল গেইন করেন। অনেক বেশি স্কিল না, কয়েকটা স্কিল। ধরেন ক্লায়েন্টের সাথে কিভাবে করে কমিউনিকেশন করা যায়, হাউ টু কমিউনিকেট উইথ আদার্স, হাউ টু কমিউনিকেট উইথ পিপল। ধরেন আমি যদি বলি, হেই আপনি কেমন আছেন? আমি যদি বলি, হেই দুরন্ত ভাই কেমন আছেন? কোনটা ভালো লাগছে? হে আপনি কেমন আছেন, নাকি হেই দুরন্ত ভাই কেমন আছেন? ডেফিনেটলি আমি যখন আপনার নামটা মেনশন করছি, আপনার কাছে ভালো লাগছে, রাইট? সো আমাদের কাছে সবচেয়ে পছন্দের ওয়ার্ড হচ্ছে আমাদের নাম। কি সবচেয়ে পছন্দের ওয়ার্ড? কি আমাদের নাম। আপনি কারোর সাথে কথা বলতেছেন, আপনি নাম মেনশন করেন, সাজ্জাদ ভাই কেমন আছেন, হাবিবুর ভাই কেমন আছেন। তখন দেখবেন যে না, তার কাছে একটা মানে আপনি মনে হবে যে অনেক দিনের পরিচিত। হ্যাঁ, ভালো আছেন, পরিবার সবাই ভালো আছে, একটু। আবার দেখা যাচ্ছে বড়, অনেক বড় ভাই, তার নাম মেনশন করেন না। হ্যাঁ, মানে আপনি বুঝে শুনে আর কি, মানে অবস্থা বুঝে ব্যবস্থা আপনি যখন যেগুলো মেনশন করা যায়, ভাইয়া কেমন, মানে কাউকে কাউকে ওইভাবে বলতে হবে, কাউকে কাউকে নাম বলে বলা যাবে। হ্যাঁ, তো বুঝতে হবে যে কাকে বলা যাবে, কাকে বলা যাবে না। এটা কি দিয়ে? ব্রেন দিয়ে বুঝতে হবে। আল্লাহ যে ব্রেন দিছে না, ওই ব্রেন দিয়ে কি করতে হবে? বুঝতে হবে। ঠিক আছে? আপনার অনেক সিনিয়র, আপনি তাকে নাম বলে বলতেছেন, আরে তাইলে ওই যে খুশি হওয়ার জায়গায় বরং কি হয়ে যাবে? জিনিস আওলা হয়ে যাবে। বুঝছেন কিনা? মানে বুঝতে হবে যে কাকে কিভাবে আমি বলবো। আমি এটা বলতে আমি আমি আমার মেসেজ যেটা, সেটা হচ্ছে যে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, আপনার কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপমেন্ট করার জন্য। বুঝতে পারছেন? তো কমিউনিকেশন স্কিল কিভাবে ডেভেলপমেন্ট করব? এখন এইটা ডেভেলপমেন্ট করার প্রক্রিয়া কি? ভাই, আমি আপনারে বলবো, যেই মানুষ সাঁতার কাটতে চায় তাকে পানিতে নামতে হবে। আমি আপনাকে আবারও বলতেছি, যেই মানুষটা সাঁতার শিখতে চায় তাকে কি করতে হবে? পানিতে নামতে হবে। যেই মানুষটা তার কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করতে চায়, ওই মানুষটাকে বেশি কমিউনিকেশন করতে হবে। এটাই হচ্ছে, এটাই হচ্ছে সিস্টেম। আলামিন স্যার কি বলছিল? যে ভাই, সফল হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই, কাজ করো তুমি সফল হবে। তাহলে আমি বলবো যে কমিউনিকেশন শিকার শর্টকাটের কিছু নাই। আপনি যত বেশি কমিউনিকেশন করবেন, তত বেশি আপনি শিখবেন। আপনি মার্কেটে নামেন, আপনি ফিল্ডে নামেন। ইয়েস অর নো? তো ধরেন একজন ব্যক্তি, নাইম ভাই, আমি তো বলছিলাম কথা বলা যাবে না, আমার সাথে শুধু কথা বলতে হবে। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম? বলতেছিলাম ধরেন আপনি কমিউনিকেশন এক্সপার্ট হতে চান, তাহলে এখানে আমি ধরে ফর এক্সাম্পল সাজ্জাদ ভাই, উনি হচ্ছে 100 ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করছেন ধরেন। আবার এখানে ইমরান হাসান ভাই, আপনি হচ্ছে 300 ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করছেন। তাহলে কার অভিজ্ঞতা বেশি হবে? ইমরান ভাই নাকি সাজ্জাদ ভাই? ডেফিনেটলি ইমরান ভাই, কারণ ইমরান ভাই 300 ক্লায়েন্টের সাথে যোগাযোগ করছে। ইয়েস অর নো? আবার অলসো সাজ্জাদ ভাই 100, তাহলে তার অভিজ্ঞতা আছে 100 জনের, আবার ইমরান ভাইয়ের অভিজ্ঞতা আছে কি 300 জনের, ঠিক কিনা? তাহলে কার কমিউনিকেশনটা বেশি, কার স্কিলটা বাড়ছে? ইমরান ভাই। তাহলে যে যত বেশি কমিউনিকেশন করব, তার স্কিল তত বেশি বাড়বে, রাইট অর রং? তো আমরা
শুধু শিখলে হবে না, এটাকে যত বেশি প্র্যাকটিস করবো, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবো, তত বেশি আমরা লার্নিং নিতে পারবো, শিখতে পারবো। আমি কি ক্লিয়ার আপনার কাছে? তাহলে আমরা যারা কমিউনিকেশন স্কিল আমাদের এই বিজনেসের শুধুমাত্র না, পুরো ওয়ার্ল্ড এর মধ্যে যারা সফল মানুষ, প্রত্যেকটা মানুষের একটা যোগ্যতা আছে, সেটা হচ্ছে কমিউনিকেশন। আপনার কমিউনিকেশন স্কিল ভালো হইলে আপনি অবশ্যই ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন, আপনি ক্লায়েন্টকে আপনার হচ্ছে কি করতে পারবেন, আপনার প্রোডাক্ট তাকে পারচেজ করতে পারবেন। ক্লিয়ার কিনা? আর যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো না থাকে, আপনার প্রোডাক্ট যতই ভালো হোক, এই কোর্স ফি যদি 10,000 না 10 টাকাও হয়, আপনি সেল করতে পারবেন। কারণ কি? আপনার কমিউনিকেশন স্কিল ভালো। 10 টাকার প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো হয়। আচ্ছা কেউ, আচ্ছা পেইন সেল করে না কেউ কোটি কোটি টাকা দিয়ে, সে কিভাবে সেল করে? হ্যাঁ, আপনি 6,500 টাকা 10,000 টাকা কোর্স সেল করতে পারেন না, তাহলে মানুষ কিভাবে করে কোটি কোটি টাকার প্রোডাক্ট সেল করে? আমাদের কথা বোঝার চেষ্টা করে। প্লেন কিভাবে সেল করে? দেখি 2 টাকা দাম, 3 টাকা দাম, 5 টাকা দাম। জমি বিক্রি করে মানুষ কোটি কোটি টাকা, ফ্ল্যাট বিক্রি করে লাখ লাখ টাকা, ওরা কিভাবে করে সেল করে? ওটাও তো সেলস, ওটাও তো করতে হবে, করতে হয় না? নাকি এমনি টাকা দিয়ে দেয়? ওটাও তো কমিউনিকেশন করতে হবে। তার মানে বিষয়টা হচ্ছে কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কেমন প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন, আপনার কমিউনিকেশন স্কিল কত দূর আগে। তাহলে কমিউনিকেশন স্কিল আমাদের বাড়াইতে হবে। এই জায়গাটা বাড়াইলে দেখা যাচ্ছে আমরা কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েট, এগুলো আমরা কি শিখবো পারবো। তো আমি যদি বলি, দেখেন আমাদের কিছু টুলস লাগবে, ফর্মাল ড্রেস আপ, ওয়াইফাই, মান্থলি ডাটা প্যাক, ঠিক আছে? অনেকেই আপনার মিটিং এ জয়েন করতে পারেন এমবির জন্য, আপনাকে মান্থলি প্যাকেজ কিনে নিতে হবে। ওয়াইফাই আপনার থাকতে হবে, আপনার স্মার্টফোন অথবা ল্যাপটপ থাকতে হবে, আপনার প্রফেশনাল হেডফোন থাকতে হবে, আপনার ওয়েল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, আপনার ফোন স্ট্যান্ড থাকতে হবে, আপনার ব্যাগ, নিউ ডায়েরি, পেন, কোর্স মডিউল, এগুলো আপনার কাছে থাকতে হবে। স্ক্রিনশট দিয়ে রাখে, এগুলো লিখে রাখে যে এগুলো আপনার কাছে কি থাকতে হবে, থাকতে হবে মাস্ট। এগুলো আপনার প্রস্তুতি, এগুলো কি আপনার প্রস্তুতি, স্কিলও আপনার প্রস্তুতি, টুলসও আপনার প্রস্তুতি, দুইটাই কি আপনার প্রস্তুতির মধ্যেই পড়ে। সো আমি যদি বলি শুধু আমার প্রস্তুতি নিলেই হবে না, আমার মধ্যে কিছু নলেজ লাগবে। কি লাগবে? কি লাগবে? কিছু নলেজ লাগবে। কিসের নলেজ? আমি যে প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে কাজ করি, এই প্রোডাক্ট অথবা সার্ভিসের নলেজ আমার লাগবে, লাগবে না? আমরা যে প্রোডাক্টটা সেল করব, এই প্রোডাক্টের ব্যাপারে যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা সেল করতে পারবো। সো আমরা বেসিক্যালি কয়টা প্রোডাক্ট নিয়ে কাজ করি? স্কিল টু বিজনেস উইথ এআই, স্পোকেন ইংলিশ, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ইয়েস অর নো? সো এইগুলাই তো, তাই না? সো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ইন ডিটেইলিং জানতে হবে, বুঝতে হবে। আমি যদি শেয়ার করি আপনাদেরকে, স্কিল টু বিজনেস উইথ এআই, আমাদের কোর টপিক হচ্ছে 5টা। এআই পাওয়ার্ড নলেজ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, ফটোশপ এবং ডিজাইন, ভিডিও এডিটিং, এবং হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। তাহলে আমরা কয়টা টপিক? 5টা টপিকের উপরে ইন টোটাল কয়টা ক্লাস? আমাদের 26টা ক্লাস। কয়টা? কয়টা ক্লাস? 26টা ক্লাস, 4টা প্রি রেকর্ডেড। তার মানে ইন টোটাল ক্লাস কয়টা? 30টা। তাইলে স্কিল টু বিজনেস উইথ এআই, আপনার কাস্টমার যদি আপনার জিজ্ঞেস করে যে টোটাল কয়টা ক্লাস, আপনি বলতে পারবেন? বলতে পারবেন ক্লাস কয়টা? লিখেন তো, চ্যাট বক্সে লিখেন। স্কিল টু বিজনেস উইথ এআই ক্লাস কয়টা? লিখেন। কেউ বলতেছেন 26টা, কেউ বলতেছেন 30টা, কোনটা মেনে নিবো এবার বলে? আবার কেউ বলতেছেন 5টা। তাহলে বুঝছেন আমাদের কি অবস্থা? এবার বুঝতে পারছেন? কাস্টমারে যদি এভাবে তথ্য দেওয়া শুরু করেন, তাহলে কি হইতে পারে? বেসিক্যালি আপনার ইন টোটাল ক্লাস হচ্ছে 30টা, তবে লাইভ ক্লাস হবে 26টা, প্রি রেকর্ডেড হচ্ছে কয়টা? ক্লিয়ার কিনা? তথ্যটা আমরা দিতে পারবো সুন্দরভাবে? সো এটা হচ্ছে মেইন তথ্য। তাহলে এখানে টপিক কয়টা? 5টা টপিক। 5টা টপিকের উপরে বেসিক্যালি আপনার কি হবে, এই যে আমাদের ইন টোটাল 30টা ক্লাস, এই ক্লাসগুলো হবে। এগুলা শিখলে কি হবে? এগুলো আমরা জানি। অপরচুনিটির কথা যদি বলি, বিএ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারবে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে পারবে, লোকাল মার্কেট প্লেসে কাজ করতে পারবে, জব অপরচুনিটি ইন আউটসাইড, বিএ ভিডিও আপনার এডিটর হিসেবে কি করতে পারবে? কাজ করতে পারবে। স্কিল টু বিজনেস উইথ এআই এই কোর্স করে সে কি করতে পারবে এটাও আমি ক্লিয়ার, সে কি কি শিখবে এটাও আমি ক্লিয়ার। আমি যদি ক্লিয়ার হই, তাহলে আমি কি ক্লিয়ার করতে পারবো না? ভিডিও এডিটিং শিখে কোথায় কোথায় সে কাজ পাবে, সে ওয়েবসাইট ডিজাইন শিখে কোথায় কোথায় কাজ পাবে, সে হচ্ছে ডিজাইনিং শিখে কোথায় কাজ পাবে,
আপনার সে সোশ্যাল মিডিয়া বিষয়গুলো শিখে কি করতে পারবে, এটা কিন্তু আপনার সবকিছু ইয়েস অর নো। তাইলে এবার আসি ডিজিটাল মার্কেটিং কথা। সেম এজ ইট ইজ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবে, ক্যানভা শিখবে, ইমেল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, শপিফাই মার্কেটিং থেকে শুরু অনেক কিছু কি সে এখানে শিখতে পারে। এবং এখান থেকে সে অপরচুনিটি অ্যাজ ইউজুয়াল পাবে, ইন্টারন্যাশনাল লোকালি জব অপরচুনিটি পাবে, বিজনেস করার সুযোগ পাবে, রিমোট জব অপরচুনিটি সহ অনেক কিছু সে করতে পারে ডিজিটাল মার্কেটিং। অলসো যদি আমি বলি গ্রাফিক ডিজাইনের কথা, গ্রাফিক ডিজাইন আপনার যা যা প্রয়োজন, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, ব্যানার ডিজাইন, থাম্বনেল ডিজাইন, ঠিক আছে, ফ্লায়ার ডিজাইন, সবকিছুই কিন্তু সে গ্রাফিক ডিজাইনের এনে কি করতে পারবে, সে শিখতে পারবে। সো আমরা এই গ্রাফিক ডিজাইনে আমাদের কোর্স কোর্স হচ্ছে আপনার ইন টোটাল 50টা ক্লাস, প্রি রেকর্ডেড হচ্ছে 10টা, আর হচ্ছে আমাদের 40টা হচ্ছে লাইভ। আমাদের ডিজিটাল মার্কেটিং ও সেম, লাইভ হচ্ছে 40টা আর প্রি রেকর্ডেড 10টা, টোটাল 50টা ক্লাস। এবং আমাদের আমাদের এর কোর্সের প্রাইস কত, 33,000। কত টাকা, 33,000 টাকা, রাইট। এবং আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্স ফি কত অনলাইনে, 24,999। আমাদের গ্রাফিক্স এর কোর্স ফি কত, 28,500 টাকা। আমরা জানি না সবাই। সো এই তথ্যগুলো আমাদের জানা থাকতে হবে, কি থাকতে হবে, জানা থাকতে হবে। সো আমি যদি বলি গ্রাফিক ডিজাইনের কথা, গ্রাফিক ডিজাইনে আপনার হচ্ছে ফটো এডিটিং এবং রিটাচ, বুক ম্যাগাজিন ডিজাইন, টি শার্ট ডিজাইন, পোস্টার এন্ড ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, অনেক কিছু শেখানো হবে। এবং গ্রাফিক ডিজাইনার হিসেবে সে ইন্টারন্যাশনাল লোকালি ব্র্যান্ডিং এবং ডিজাইনার হিসেবে অ্যাডভার্টাইজিং কোম্পানিতে কাজ করতে পারবে, আপনার গ্রাফিক্স এবং লেআউট হিসেবে নিউজ পেপার, টিভি চ্যানেলে কাজ করতে পারবে, এবং আপনার হচ্ছে কান্ট্রি ওয়াইজ ডিজাইনার হিসেবে ভ্যারাইটিস কোম্পানিতে কি করতে পারবে, কাজ করতে পারবে। লোকাল এরিয়াতে সে সব দিয়ে বসতে পারে, সে নিজে একজন উদ্যোক্তা হতে পারে, অনেক কিছু কিন্তু করা যেতে পারে অ্যাজ এ গ্রাফিক। সো গ্রাফিক ডিজাইন শিখে সে কেরিয়ার করতে পারবে, ডিজিটাল মার্কেটিং শিখে সে কেরিয়ার করতে পারবে, সে স্কিল টু বিজনেস উইথ এআই এটা দিয়ে কেরিয়ার করতে পারবে। এই যে কোর্সের প্রত্যেকটা ডেপথে ইন ডিটেইলিং আপনাকে ঢুকতে পারতে হবে। মানে একটা বিষয় শিখেও যে অনেক কিছু করা যায়, করা যাবে, এই জিনিসগুলো আপনার ক্লায়েন্টকে বুঝাইতে পারবে। একটা কোর্স শুধু কোর্স না, একটা কোর্স হচ্ছে একটা ক্যারিয়ার, কি বললাম, একটা কোর্স নট অনলি কোর্স, ইটস এ ক্যারিয়ার। আর একটা মানুষকে এডমিশন নেওয়ানো মানে একটা এডমিশন না, 500 টাকা ইনকাম করা না, 1,000 টাকা ইনকাম করে না, বরং এই এই যে আপনার সে এডমিশনটা নিচ্ছে, আপনি কিন্তু আগামী দিনে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, সেলস অফিসার থেকে সিনিয়র সেলস অফিসার হওয়ার জন্য আপনি এগিয়ে গেলেন, রাইট। উনি আগামী দিনে আপনার পার্টনার হতে যাচ্ছে। আপনি কি ওইভাবে ফিল করেন কিনা আমি জানি না। সুতরাং একটা এডমিশন নট অনলি এডমিশন, এই এডমিশনটা কিন্তু আপনার আগামী দিনের কি, আপনার পার্টনার, রাইট। আপনাকে অ্যাজ এ পার্টনার হিসেবে কাজ করতে পারে, সে বড় ফ্রিল্যান্সার হইতে পারে, ঠিক কিনা, সে বড় ব্যবসায়ী হইতে পারে, ঠিক কিনা। সো মানুষের মধ্যে কিন্তু সম্ভাবনা আছে। সুতরাং আমরা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি তাকে দিচ্ছি, কি করতেছি, বড় অপরচুনিটি দিচ্ছি। সো ইংলিশের কথা যদি বলি, আমরা ইংলিশে ইন টোটাল 30টা ক্লাস করাবো। কয়টা ক্লাস, 30টা। এখানে কোর্স ফি ভুল আছে 13,800 টাকা, এখন আমাদের 5,500 টাকা, 60% ওয়েবারে। সো আপনার হচ্ছে আমরা 30টা ক্লাস করাবো। কয়টা ক্লাস, 30টা ক্লাস স্পোকেন ইংলিশের উপরে। এবং স্পোকেনের কথা যদি বলি, দেখেন আমরা ভোকাবুলারি, গ্রামার, রিডিং, রাইটিং, প্রেজেন্টেশন, কমিউনিকেশন আমরা এগুলো শিখাবো। পাশাপাশি দেখেন অপরচুনিটি কি, জব অপরচুনিটি, স্মার্ট ফ্রিল্যান্সার, কমিউনিকেশন উইথ স্পোকেন, স্পোকেন ইংলিশ, আপনার হচ্ছে স্মার্ট প্রেজেন্টেশন, ফরেন কমিউনিকেশন। তার মানে কি, একটা ব্যক্তি সে ইংলিশ শিখলে একাডেমিক পড়াশোনা পাশাপাশি তার প্রফেশনাল লাইফে সে দুই জায়গায় কাজে লাগাইতে পারছে, রাইট। আপনি যদি ইংলিশ বলতে পারেন তাহলে আপনাকে ডেফিনেটলি মানুষ মূল্যায়ন ভালো করবে, রাইট। আপনাকে যদি এখন দেওয়া হয় যে আপনি নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস করেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি আ চান্স, আই এম সো অনার্ড টু বি হিয়ার টুডে, ladies and gentlemen, today we will know about client communication, right? So let's see, মানে আপনি যদি এভাবে কমিউনিকেট করতে পারেন তাহলে মানুষ কি আপনাকে একটু অন্যভাবে অ্যাকসেপ্ট করবে না? হ্যাঁ, তাহলে আপনি কি এটা পারেন? বা আপনার ক্লায়েন্ট যিনি তিনি কি পারে? সে অনার্সে যখন ভর্তি হবে বাংলা লিখতে পারবে না, বাংলা লেখার কিন্তু সুযোগ নাই। তাহলে আপনি বুঝতেছেন যে একজন ব্যক্তি, সে প্রত্যেকটা ব্যক্তির ইংলিশ শেখা দরকার, ঠিক কিনা। প্রত্যেকটা ব্যক্তি ইংলিশের কাস্টমার। আপনার আপনার ছোট ভাই, বড় ভাই যারা পড়াশোনা করতেছেন, রাইট ওর, তাহলে কাস্টমারের কি অভাব আছে? অনেকে বলে কি জানেন, স্যার কাস্টমার না পায় না। আমি বলি আপনি দিন কানা নাকি রাত কানা? আপনি দিনে সহে দেন না, মানুষ না হয় রাতে সহে দেন, আপনি দিনে সহে দেন না, হে আল্লাহ কি করে?
আপনি কাস্টমার মনেই করেন না। আপনি কাস্টমারে কি, আপনার চোখের উপর পর্দা কি, কি আপনার চোখের উপর পর্দা। এই পর্দার কারণে আপনি কাস্টমারের চোখে দেখতে পারেন না। আমি এক ঘটনা বলি। এক জায়গায় এক্সিডেন্ট হয়েছে। তো এক্সিডেন্ট হলে মানুষ একসাথে জমট বাঁধে না? তো জমট বাঁধছে। তো সবাই হচ্ছে গেছে, বলতেছে যে ভাই ঘটনা কি, না হয়েছে কি? বলতেছে ভাইয়া দেখেন, এখানে যেটা হয়েছে, আপনার এখানে তো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্টে আপনার হচ্ছে মানে মানে মানুষ মারা গেছে আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে আপনার কজন মানুষ মারা গেছে? ভাইয়া এখানে আপনার 3জন মানুষ মারা গেছে, 2জন পুলিশ মারা গেছে। সুবহানাল্লাহ, পুলিশ কি মানুষ মনে হয় না? হয় মানুষ। আলাদা করে বললেন যে 3জন মানুষ 2জন পুলিশ, বুঝলাম না। সরি ভাই, মানে বলাটা কি হয়েছে, মিস্টেক হয়েছে। আপনি কিরকম জানেন? আপনি আপনার বন্ধুরে কাস্টমার মনে করেন না, আরেকজন এডমিশন নেওয়া, তারপরে বুঝবেন। তারপর আপনি গান গায়েন না, বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাই। বুঝেন নাই? কত ঘটনা আছে। ওনার বন্ধুরে উনি এডমিশন নেওয়া ফেলছে, পড়াই স্যার, কি স্যার? আমার বন্ধু, কি বন্ধু, কিসে? উনি উনি কি এডমিশন নিব না হবে? তুমি বলছিলা, বলো নাই তো, নেওয়া হয়েছে, সমস্যা কি? কান্দো কেন? কান্নাকাটি করার কিচ্ছু নাই তো। তোমার বন্ধুর উনি এডমিশন নেওয়া এটাই কথা ছিল, বুঝো নাই? তুমি বলবা না, বইলো না, বইসা দাও কয়দিন, দেখো তুমি, মানুষ সেল করো আর তুমি দেখো বইসা। তোমার এডমিশন করানোর দরকার নাই, বুঝো নাই? মানুষ ট্যুর অ্যাচিভ করো, তুমি বসে বসে দেখো। তুমি কয়দিন পর তুমি মনে মনে মন কলা খাও। রাগ করতেছেন? রাগ করতেছেন? তো ঘটনা এরকম ঘটে নাকি ঘটে না? অনেক ঘটনা, অনেক ঘটনা কি আছে এরকম আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। সো আমরা দিন কানাও না, আমরা রাত কানাও না। আমাদের দেখার চিত্রটা একটু ভিন্ন রকম করতে হবে, যে না, সম্ভাবনা দেখতে হবে। আমার ক্লায়েন্ট সে হইতে পারে। বাসের সিটে উঠলে, বাসে যখন উঠবেন পাশের সিটে, মনে করবেন সে আপনার কাস্টমার, ওই চোখে দেখবেন। ভার্সিটিতে যখন যাবেন, কলেজে যখন যাবেন, তখন যার সাথে কথা বলবেন তাকে কাস্টমার মনে করবেন। রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন, কোন একটা প্রোগ্রামে যাবেন, বিয়ের অনুষ্ঠানে যাবেন, নতুন কোন মানুষের সাথে কথাবার্তা হইলে মনে করবেন সে আপনার customer, সে আপনার আগামী দিনের পার্টনার হইতে পারে। পারবেন না? সো ওইভাবে করে যদি মনে করতে পারেন, তাহলে আপনি জাত ব্যবসায়ী। কি ব্যবসায়ী? কি ব্যবসায়ী? আপনি জাত ব্যবসায়ী। আর নয়তো আপনি জাত ব্যবসায়ী না। আপনি মেন্টরের সাফে হইলে কোনোভাবে এডমিশন করান, আপনি লিডার হইতে পারবেন না। আপনাকে ওই দৃষ্টিকোণ থেকে না দেন। মাইন্ড করতেছেন? মাইন্ড করেন না। মাইন্ড করলে সাইন করা যাবে না। ঠিক আছে? ট্রেনিং তো শেষ আজকে, অনেক কথা হয়ে গেছে। ট্রেনিং কিন্তু শেষ। ঠিক আছে, ট্রেনিং কি আরো কন্টিনিউ করার দরকার আছে? শেষ করে দিই, চলেন আরেকটু আলোচনা করে শেষ করি। আহ যেটা বলতেছিলাম আর কি, তাহলে কি, কাস্টমার আমাদের আছে, কাস্টমারের চোখে আমার কি করতে হবে, দেখতে হবে। এখন এই যে কাস্টমার, এই কাস্টমারেরও কিছু প্রবলেম আছে। কি আছে? এই কাস্টমার এত চেঁচড়া চেঁচড়া, এগুলো কি আছে, কিছু প্রবলেম আছে। এই চেঁচড়া আমি আজকে কি করবো, বের করবো আজকে। সবাই মিল্লা যে চেঁচড়ামি করে, এটি আজকে কি করবো, বের করবো। চলে, কি কি চেঁচড়ামি আছে এর মধ্যে, কি কি সমস্যা আছে কাস্টমারের মধ্যে, কি কি সমস্যা আছে, আসেন দেখার চেষ্টা করি। দেখেন, আপনার হচ্ছে ইম্পর্টেন্ট সাম কোশ্চেন, কিছু কোশ্চেন আছে। ধরেন মানি ক্রাইসিস, আমার কাছে এখন কি নাই, সময় নেই। আমার পরিবার অনলাইন সম্পর্কে পজিটিভ, আমার তো এক্সাম, বিশ্বাসের ব্যাপার, দীর্ঘসূত্রিতা, আশেপাশে মানুষ থেকে বুলি হওয়া, কোর্স প্রাইস বেশি মনে হয়। কমন পড়ছে? কমন পড়ছে? কমন পড়ছে? কমন পড়ছে না? এই কমন কিছু প্রশ্নের উত্তর আমি আপনাকে আজকে কি করব, সিক্রেট শেয়ার করব।
ধরেন পরীক্ষা দেওয়ার আগেই প্রশ্ন পেয়ে গেছেন, পরীক্ষা কেমন হবে? পরীক্ষা দেওয়ার আগেই প্রশ্ন আপনি পেয়ে গেছেন, পরীক্ষা কেমন হবে? গোল্ডেন এ প্লাস, কি প্লাস? গোল্ডেন এ প্লাস, ইয়েস অর নো? সো আজকে আমি আপনাকে গোল্ডেন এ পাওয়ার মতো, আপনি যদি গোল্ডেন এ প্লাস পান, ক্লায়েন্টের কাছে কি পান? গোল্ডেন এ প্লাস। আপনাকে আমি সিক্রেট শেয়ার করবো। এখন এই সিক্রেট গুলা বেড়ে নিতে হবে, আবার খাতায় নিতে হবে যে কোনটার সময় কি উদাহরণ দিচ্ছে, কেমন? সো এটা আসেন আমরা একটু ফলো করি। কি প্রবলেম হয় আসেন একটা একটা সলিউশন। প্রথমেই আসেন মানি ক্রাইসিস। কি ক্রাইসিস? মানি ক্রাইসিস। হ্যালো? তাহলে আমরা কোথায় ছিলাম? মানি ক্রাইসিস। তাহলে মানি ক্রাইসিসে যদি আমরা দেখি যে মানি ক্রাইসিসটা আমরা কিভাবে দূর করতে পারি বা কি প্রবলেম হয়, দেখেন আপনি যখনই বলবে যে আমার কাছে টাকা নাই বা টাকা পয়সার প্রবলেম, আপনি কি করতে পারেন? আপনি দেখেন কোর্সের টাকাটা সে কি মনে করে? খরচ মনে করে। দেখেন কোর্সের টাকা আপনার জন্য এটা খরচ না, বরং এটা একটা ইনভেস্টমেন্ট। এটা কি? এটা কি? এটা একটা ইনভেস্টমেন্ট। এখন ইনভেস্টমেন্ট বলতে গেলে কিরকম? দেখেন ইনভেস্টমেন্ট হচ্ছে ওয়ান টাইম, প্রফিট হচ্ছে লাইফ টাইম। ধরেন আপনি যে স্কিল হবেন, এই স্কিলটা কাজে লাগে আপনি কিন্তু সারা জীবন আপনি আপনার কেরিয়ারে উন্নতি করবেন, আপনি ভালো করার আপনার কি আছে? সুযোগ এখানে আছে। তার মানে কি? এটা আপনার জন্য খরচ না, বরং এটা আপনার জন্য একটা ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টটা যদি আজকে সে করে, এই ইনভেস্টমেন্টটা সে কি করে আজকে যদি সে করে, তাহলে একটা মিনিট সময় নিচ্ছি। এই ইনভেস্টমেন্টটা যদি সে ওয়ান টাইম করে, সে লাইফ টাইম এখান থেকে কি পাবে? প্রফিট। এই জিনিসটাই তাকে যদি আপনি বুঝাইতে পারেন, সে ডেফিনেটলি কি করবে? এডমিশনটা কনফার্ম করবে। তাহলে এখানে সেই টাকাটা খরচ মনে করতেছে। দেখেন খরচ কোনটা? খরচ হচ্ছে ওই জিনিসটা, যেই জিনিসটা আপনার একবার গেলে আর ফেরত আসে না। গেছে না, ফেরত আসে না। যেরকম শপিং করলাম, টাকা গেছে আর আসবে না। মোবাইল কিনলাম, না, আপনার সে কোর্সের জন্য আপনার কি করতে পারে না? টাকা ম্যানেজ করতে পারে না, অথচ আইফোন কেনার জন্য সে ফ্যামিলি ম্যানেজ করে ফেলে। মাশাল্লাহ, ঠিক না? সে কোর্সের জন্য 5,000 টাকা ম্যানেজ করতে পারে না, সে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে, 2-3 হাজার টাকা 5,000 টাকা বন্ধুর থেকে দান নিয়ে নেয়। হ্যাঁ, তাই না? আসলে কি জানেন, আসলে ঘটনা হচ্ছে সে ক্লিয়ার না, সে কিনা সিরিয়াস না, সে কিনা ক্লিয়ার না। দেখেন সে যদি এখান থেকে একবার স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, তাহলে কিন্তু তার প্রতি মাসে মাসে ইনকাম করার সুযোগ তৈরি হয়, রাইট? সুযোগ তৈরি হবে, সে সার্টিফাইড হবে, সে বেনিফিট হবে। কিন্তু সে এটা বুঝতেছে না। সে কি করতেছে না? এটা বুঝতেছে না। সে মনে করতেছে যদি আমার কাছে টাকা থাকতো তাইলে আমি শুরু করতাম। আরে কপাল ফুরারে, তুই মচ্ছত্ব মচ্ছত্ব কপাল গুনে মচ্ছত্ব, তোর কাচ্ছতের গুনে মচ্ছত। হম। মানে সে হচ্ছে সবকিছু করতে পারে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারে, টুরে দিতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু একটা কোর্স করবো সে ফিরের মুড়ি, সে আব্বু আম্মু ছাড়া কোনোভাবেই সে কি করতে পারবো না, এখন শুরু করতে পারবো না। তুই মচ্ছত্ব মচ্ছত, তোর কপাল গুনে মচ্ছত না, তোর কাজ ছুতের গুনে মচ্ছত। চিটাঙ্গে ভাষা একটা কথা আছে, ঠিক আছে? তো আসলে সে তার জায়গা থেকে দেখেন, একজন মানুষকে যদি আপনি বুঝাইতে পারেন যে তার টাকাটা সে কিভাবে ম্যানেজ করবে। ধরেন টাকা ম্যানেজ করার অনেক প্রক্রিয়া আছে, বুঝছেন? মানুষ প্রয়োজনে অনেক কিছু করে। ধরেন আপনি রাস্তায় হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আপনার জুতো চুয়ে গেছে, এখন কি আপনি খালি পায়ে হাঁটবেন? হ্যাঁ, খালি পায়ে হাঁটবেন? কি করবেন? বুঝি নাই, মানে চোখ মুখ নাড়ান, কিছু একটা বলেন, কি করবেন ভাবেন? খালি পায়ে হাঁটবেন? না, জুতো কিনবেন, ম্যানেজ করবেন। আপনি 3 দিন না খায় আছেন, কয়দিন? 3 দিন। আপনি কি না খায় মারা যাবেন? নাকি কিছু একটা করবেন? কি করবেন? মারা যাবেন না, কি করবেন ভাই? বসে থাকবেন না? আশেপাশে চাইবেন, বলবেন, ফোন দিবেন, রাইট? ভাই, মানুষ কি করে? প্রয়োজনে মানুষ ম্যানেজ করে, অ্যারেঞ্জ করে, রাইট? প্রয়োজনে মানুষ ম্যানেজ করে। ধরেন আপনার এইচএসসি এক্সামের আজকে সর্বশেষ লাস্ট ডেট রেজিস্ট্রেশন করা, টাকা লাগবে 12,000, কি করবেন?
টাকা নাই, কি করবেন? ম্যানেজ করবেন। হাসপাতালের বিল আসছে 50,000 টাকা, 1 টাকা পকেটে নেই, কি করবেন? হাসপাতালে বিল দেওয়া ছাড়া আপনার আম্মুকে হাসপাতাল থেকে বের হইতে দিবে না। ভাই কি করবেন? ম্যানেজ করবেন, সহজ বিষয়। কাস্টমারের কোর্সের টাকা নাই, কি করবে সে? ভাই ম্যানেজ করবে। টাকা নাই কেন? কারণ ইনকাম করে না। আরে ভাই তোমার তো টাকা থাকবে কেন? তুমি তো ইনকামই করো না। আরে তুমি যেন আগামী দিন ইনকাম করতে পারো, এই জন্য তো তোমাকে টাকাটা ম্যানেজ করে শুরু করতে হবে। আরে তুমি টাকা টাকা ধার করো না। আরে 10 জনের একটা লিস্ট করো না, যাদের থেকে 2,000 করে টাকা নিতে পারবা, 20,000 হয়ে যাবে। তোমার তো কোর্স করতে টাকা লাগবে 10,000 বা 6,500। আরে তুমি 5 জনের একটা লিস্ট করো না, তুমি তো অনেকের টাকা ধার দিছো এখন পর্যন্ত, তাই না? প্ল্যান দিতে হবে, কি করতে হবে? একটা পরিকল্পনা দিতে হবে। যে ভাই দেখেন, আপনার কাছে টাকা নাই কিন্তু আপনি শুরু করতে পারবেন। এই দুনিয়াতে মানুষ হচ্ছে নিজের টাকা দিয়ে সবকিছু করে নাই, অন্যের টাকা দিয়ে মানুষ অনেক কিছু করছে। ইয়েস অর নো? তো আপনার কাছে টাকা নাই, বাট আপনার কাছে একটা সুযোগ আছে। আপনার কাছে কি আছে? একটা সুযোগ আছে। আপনি আপনার জায়গা থেকে 5 জনের 10 জনের একটা লিস্ট করেন, কল দেন ভাই, কল দিয়ে 1,000 করে টাকা নেন, আপনার দেখবেন যে 6,500 মিলে গেছে। 2,000 করে টাকা দিলে 3 জনের দিকে দিলে টাকা হয়ে গেছে। ইয়েস অর নো? আপনি বাবার থেকে নেন, মায়ের থেকে নেন, নিজের থেকে কিছু ম্যানেজ করেন। ভাই এই বয়সে এসে যদি 5-6 হাজার টাকা ম্যানেজ না করতে পারেন, তাহলে অবস্থাটা কি আপনার বোঝার চেষ্টা করেন। আপনার কাছে আগেও টাকা ছিল না, আজকেও নাই, 6 মাস পরে কিন্তু থাকবে না। সুতরাং ব্রাদার, এখন শুরু করতে হবে, তাইলে আজকে থেকে 6 মাস পর টাকা। ইয়েস অর নো? আর কত হবে? ভাই যারা শুরু করছে এভাবেই করছে, একটু কষ্ট তো করতেই হবে, একটু কষ্ট করতেই হবে। টাকা কি ম্যানেজ হবে? টাকা কি বের হবে? 100% বের হবে। আপনাকে বের করতে হবে, আপনাকে বের করতে হবে। যে ভাই আপনি কি বলেন? আপনাকে আমি স্যারের সাথে কথাবার্তা বলে ওইবারে সুযোগ করে দিলাম, এখন আপনি তারপরে বলতেছেন ভাই আপনি তো বুঝতেছেন না বিষয়টা। আপনার সুযোগ দেওয়াটা এমন বলেছে, দেখবেন সে কি বলে। বুঝছেন কিনা? সব সময় একবারে এত তেলানোর দরকার নেই। হম। কি দরকার নাই? তবে শিখবেন না বলে দিতেন স্যারের সামনে, তত ভালো হইতো। আমার মান সম্মানটা নষ্ট করলেন। আমি কত কষ্ট করে স্যারে কনভিন্স করলাম, এখন আপনি বলতেছেন টাকা নেই। আরে ভাই আমি যত আনি আপনার কাছে টাকা নেই, টাকাটা ম্যানেজ করতে হবে না? মাঝে মধ্যে একটু বুঝায় বলতে হবে। মাঝে মধ্যে ওই যে মাঝে মধ্যে হিট করতে হবে। ঠিক আছে, মানে কখন কি করতে হবে এটা বুঝতে হবে। আবার যদি সবসময় আমার মতো এই যে না, আমি যেভাবে বলতেছি বিষয়টা এইভাবে না, আপনি কুল হয়ে কি কুল হয়ে তার প্রবলেমটা বুঝে সমাধান দাও। আমি কি বুঝাইতে পারছি? আমার মতো না, মানে আপনি কুল হয়ে তার প্রবলেমটা বুঝে সলিউশন দেওয়া। ক্লিয়ার কিনা? তার ফ্যামিলি মানা করতে পারে, তার আশেপাশে থেকে বুলিং হইতে পারে, সেই বিষয়গুলো বুঝতে হবে। কেমন? টাকাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সিদ্ধান্ত। ইম্পর্টেন্ট কি? সিদ্ধান্ত। একজন ব্যক্তি যদি সিদ্ধান্ত নিয়ে নেয় টাকাটা ম্যানেজ করবে। দেখেন সেলফ ইনভেস্টমেন্ট হচ্ছে আপনাকে অন্যদের থেকে কি করবে? এগিয়ে রাখবে। এবং টাকা কখনো হাতে টাকা না, প্রয়োজনে ম্যানেজ করতে হয়। আপনি চাইলে টাকা ম্যানেজ করতে পারেন। তাহলে টাকা ম্যানেজ করার মানে ওষুধ পাইলাম। টাকা ম্যানেজ করার ওষুধ পাইলাম। টাকা কি ম্যানেজ হবে? তো টাকা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি ডিসিশন। টাকা আপনি দিলে, আপনি যদি কি করেন, আজকে পানি খাইতে চান, একটা টিউবওয়েল আগে টাকা দিয়ে কিনে বসাইতে হবে, তারপর পানি খাইতে হবে। ইয়েস অর নো? আপনি টিউবওয়েলের পানি খাইতেছেন, আগে টিউবওয়েলটা বসাইতে হবে, তারপরে টিউবওয়েলের পানি খাবেন। আপনি টিউবওয়েল না বসে আপনি তো পানি খাওয়ার সুযোগ নেই। ইয়েস অর নো? আপনি বাবা হতে চান কিন্তু বিয়ে করতে চান না, অবৈধ বাবা হবে? আপনি ইনকাম করতে চান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান, কিছু টাকা পয়সা লাগবে, আপনি খরচ করতে চান না। আপনি তো কৃপণ কেন? হম। আমি দেখে বুঝছিলাম আপনার দ্বারা কিছুই বল। আমি তখনই মনে হয়েছিল যে আপনি আপনি পারবেন না, বুঝতেই আপনার, আপনি শিখতে পারবেন না। ভাই বিশ্বাস করেন, ও মনে করে যে বাইঙ্গা সুরে টাকা ম্যানেজ করবে। আমার কইছে নাকি? আমার দ্বারা বলে হইব না? যে আমি দেখি আপনার চেহারা দেখলে মনে হয়েছিল যে আপনি পারবেন না। আপনার ওভার দিলে আপনি নিতে পারবেন না। কি হইতে পারে? ক্লায়েন্ট ক্লায়েন্ট মনে করে যে আগুন কোথায় লাগতে পারে? এই আগুন
কোথায় লাগতে পারে, উপায় আছে? মাঝে মধ্যে এরকম আগুন লাগাই দিতে হবে। কি করতে হবে? যখন দেখবেন যেটা কোনোভাবে হইতেছে না, এরকম আগুন লাগাই দিবেন, যে ভাই বাদ দেন, আমি কিন্তু আপনার ব্লক দিয়ে দিব। আপনার মতো কিন্তু ফালতু লোকের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই ভাই। আমার সময়ের অনেক দাম আছে, আমি কত কষ্ট করলাম আপনার জন্য, আর আপনি মনে করেন যে বুকি চুকি বুঝাইতেছেন আমার টাকা নেই। ভাই টাকা ম্যানেজ করেন, টাকা নেই। টাকা নেই আপনি কি করবেন? আপনার কে ভ্যালু দিবে? আপনার পরিবার ভ্যালু দিবে? আশেপাশে বন্ধু বান্ধব ভ্যালু দিবে? আপনার কাছে কথা খারাপ লাগতে পারে, দেখবেন ভাই আপনার জীবনে ক্লায়েন্ট বলবো না এডমিশন না নিলে, জীবনেও বলবো না আপনার। আপনার চেহারা মনে রেখে দিন, আপনার চেহারা সারা জীবনের জন্য কি মনে রেখে দিন। ইনসাল করা যাবে না, বলতেছি জাস্ট, ইনসাল কি করা যাবে না, কাস্টমার ইনসাল করা যাবে না। আজকে না নিলেও সে পরবর্তীতে নিবে, ইনসাল করা যাবে না। মাঝে মধ্যে যদি তেরা দু একটা পাওয়া যায়, ভালো করে সাইজ করবেন, এমন ভাবে সাইজ করবেন যেই ক্লায়েন্ট গুলো আপনারা রিজেক্ট করছিল ওই সবগুলার সাইজ একটা, মানে সবগুলা জিদ একটার উপর উঠে যেতে পারবেন না। মাঝে মধ্যে দু একটা সাইজ করার ইচ্ছা করলেন, এমন ভাবে সাইজ করবেন একদম, যে আল্লাহ ভরসা, তোর উপর দিয়ে যাইবো আজকে, যা যাওয়া, বুঝছেন কিনা? ঠিক আছে, পারবেন তো? মানে ধরেন 10-20টার ক্লায়েন্টের আপনার খুব জমা হয়েছে, এটা একটার উপরে দিয়ে দিব একদম। ঠিক আছে, গতি থাকবে 120 পুরা। ঠিক আছে, আসেন, আমার কাছে তো সময় নেই। দেখেন সময়ের কথাটা অনেকে বলে, কমন একটা সমস্যা। দেখেন সুযোগ কখনো সময় দেখে আসে না, এত গুরুত্বপূর্ণ সুযোগ পরবর্তী থেকে আপনি পাবেন না। এবং এই ওয়েবারের সুযোগটা আপনি পাওয়ার পর আপনি স্পেশাল প্রজেক্টের আওতায় আসবেন, এটা কিন্তু আপনি পরবর্তীতে পাবেন না। সময় আপনার হাতেই আছে, সময়টাকে আপনাকে কাজে লাগাইতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে। হ্যাঁ, সময় না দিলে তো কোনো কিছু হবে না। সময় দেখা যাচ্ছে আপনি প্রতি সপ্তাহে 2 থেকে 3টা ক্লাস হবে, আপনার অসুবিধা হবে, এটা বুঝতে হবে। গড়িমসি করে কখনো ক্যারিয়ারে উন্নতি করা যায়, গড়িমসি করে কখনো ক্যারিয়ারে উন্নতি করা যায় না। সময় আসলে আছে, আমরা ফেসবুকে সময় দিচ্ছি না, আড্ডা দিচ্ছি, স্ক্রল করতেছি, ওই সময়টাকে কি করতে হবে? শুধুমাত্র লার্নিং এর পিছনে দিতে হবে। তাইলে সময়, সময় কোনো ফ্যাক্ট না, সময় কোনো ফ্যাক্ট, সময় কি কোনো ফ্যাক্ট না। সময় আসলে আমাদের কাছে আছে, সময়টাকে আপনার জন্য 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা, এলন মাস্কের জন্য 24 ঘন্টা, রাইটার। তো সময় তো সবার জন্যই সমান, এই সময়টাকে কি করতে হবে? এলন মাস্ক যত ব্যস্ত থাকে আপনি কি এত ব্যস্ত থাকেন? এত ব্যস্ত থাকেন না। তার মানে সেও কিন্তু প্রতিদিন পড়াশোনা করে, করে না? সেও প্রতিদিন পড়াশোনা করে, সেও লেসন নেয়, লার্নিং নেয়। আপনি বলতেছেন সময় নাই, তাহলে কি হবে? আমার পরিবার অনলাইন সম্পর্কে পজিটিভ। দেখেন পরিবারকে, পরিবারকে বোঝাতে হবে বর্তমানে এই ডিজিটাল দুনিয়া আইটি স্কিল ছাড়া কোথাও ক্যারিয়ার তৈরি করা সম্ভব। এবং আপনার একটা জিনিস বুঝতে হবে যে আমাদের বুঝতে হবে যে গার্ডিয়ানের সাথে আমাদের জেনারেশন একটা গ্যাপ আছে, যেই কারণে হয়তো তারা বুঝতে পারছে না, তবে তাদেরকে বুঝাইলে অবশ্যই বুঝবে। আছে না? আমাদের গার্ডিয়ানের সাথে আমাদের একটা গ্যাপ আছে না জেনারেশনের? তারা অনেক সময় বুঝতে চায়, অনেক সময় বুঝতে চায় না, তাহলে তাদেরকে বুঝাইলে অবশ্যই বুঝবে, ঠিক কিনা? যে আঙ্কেল বা আন্টি, এখন তো পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, অবশ্যই পড়াশোনার দরকার। এখন এটার জন্য কিছু টাকা পয়সাও লাগবে, সহযোগিতাও প্রয়োজন। আপনার ছেলে চাইলে পারতো আইফোন কেনার জন্য, বাইক কেনার জন্য, ঘুরতে যাওয়ার জন্য। আপনার মেয়ে চাইলেই পারতো আপনার হচ্ছে বান্ধবীর সাথে কোথাও প্রোগ্রামে যেতে, সে পার্লারে যেতে পারতো না। কিন্তু আপনার মেয়ে আপনার ছেলেটা বলে না, আপনার বলছে যে একটা কিছু শিখতে চায়, তাহলে আপনি কেন দিবেন না? দিবে নাকি দিবে না? গার্ডিয়ান কি দিবে নাকি দিবে না? অবশ্যই দিবে, অবশ্যই দিবে, অবশ্যই দিবে। বিষয়টা বোঝার চেষ্টা করেন, অনেক সময় গার্ডিয়ান দিবে না, কিন্তু ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে দেখেন, নাকি আপনার নিজের উদ্যোগে শুরু করতে হবে। কি করতে হবে? আপনার পরিবারের উদ্যোগে না হলে আপনার নিজের উদ্যোগে শুরু করতে হবে। মাথায় রাখতে হবে, আপনি যদি অ্যাচিভমেন্ট নিয়ে আসবেন, ওই দিন আপনার পরিবার আপনাকে বাবা দিবে, তালি দিবে। আপনার পরিবার এখন নাও দিতে পারে, অনেকের পরিবার শুরু করতে যায় পরিবারই প্রথম বাধা হয়ে যায়, হয় কি না? তো পরিবার এরকম হয় না, পরিবার বাধা হয়ে গেছে, পরিবার যদি বাধা হয়ে যায় নিজের উদ্যোগে শুরু করেন, ভাই 5-6 হাজার টাকা না, 5-9 লাখ টাকা না, এর অল্প টাকায় নিজেও ম্যানেজ করে অনেক সময় কি করা যায়, স্টার্ট করা যায়। ওকে, রতন আছেন নিচেতন? ম্যানেজ কি হবে? পরিবার ম্যানেজ হবে, টাকা ম্যানেজ হবে? অবশ্যই হবে। তাই আপনার চাওয়া নিখুঁত হতে হবে, তাহলে আপনার পরিবার অবশ্যই দিবে। দেখবেন আমি কমন একটা বিষয় বলি, একটা বাচ্চা যখন আইসক্রিম খাইতে চায়, কি করতে চায়? আইসক্রিম খাইতে চায়, তখন আমরা আইসক্রিম দেই না। শীতের দিন, ঠান্ডা লাগবে, আইসক্রিম ভালো জিনিস না, তুমি নিও না, খাও না। মাঝে মধ্যে যখন মার্কেটে যায়,
তখন জামা কাপড় দেখে সিলাসিলি করে, ওই জামাটা ওই জামাটা, কিন্তু আমরা দিই না এটা ভালো না, পচা, এটা ধরে না। কিন্তু মার্কেটে যদি ঘোরাঘুরি শুরু করে দেয় সবার সামনে, বাবা, না 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 না, এটা তো তোমার জন্য, সুন্দর লাগতেছে তোমাকে, ইয়েস নো? কারণ কি? কারণ তার চাওয়াটা নিখুঁত হয়ে যায়, কি হয়ে যায়, কি হয়ে যায়, তার চাওয়াটা নিখুঁত হয়ে যায়, এই জন্য তার পাওয়াটা সুনিশ্চিত হয়ে যায়, টাকা থাকুক আর না থাকুক। তাহলে আপনার চাওয়াটা যখন নিখুঁত হয়ে যাবে, আপনার পরিবার, আরে ভাই আপনি কি বলতেছেন, আপনার আপনার প্রিয় মানুষকে আপনি পছন্দ করেন, আপনার পরিবার ওইটা মাইনা নিতে পারে, আর আপনি একটা ফ্রিল্যান্সিং এর একটা কোর্স করবেন, এইটা মাইনা নিবেন না, এটা আমাকে বিশ্বাস করতে হইব। মানে মানে বললাম আর কি, জাস্ট আসলে এটা সম্ভব না। আপনি চাইলেই আপনার পরিবার আপনাকে দিবে, চাইলেই পরিবার দিবে। বর্তমানে আইটি স্কিল ছাড়া কোথাও আপনার জায়গা হবে না। তাই এখন থেকে আপনাকে স্কিল দিতে হবে। ওকে, আমার তো এক্সাম, দেখেন ক্লায়েন্টকে বুঝাইতে হবে কি জানেন, মানুষের জীবনটা একটা এক্সাম। আমরা এই যে যারা কাজ করি, আমরা অনেকে বলি, কাজ করতে গিয়ে বলি, ভাইয়া আমার এক্সাম, আমি না এখন আমাকে পড়াশোনা করতে হবে, আমি কিন্তু খুব বেশি একটা কাজে সময় দিতে পারবো না ভাইয়া। আরে, তুমি এত সিরিয়াস পড়াশোনায়, আগে কখন হয়েছিলা, এর আগে, এই কাজে আগে আসার আগে? ঘুমা ঘুমা, তার মেন্টর, বস হ্যাঁ আমার কিন্তু পরীক্ষা বস, হ্যাঁ আমাকে কিন্তু সময় আমি কিন্তু এখন উপয়োগ করতে পারবো না বস, আপনি একটু দেখেন, হ্যাঁ আমি বস মাঝে মধ্যে। আরে, আজব। ভাই পরীক্ষা থাকুক, পূজা থাকুক, রোজা থাকুক, ঈদ থাকুক, কুরবানি থাকুক, যাই থাকুক, আপনাকে কাজ করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? কোনো গ্যাপ নাই, কোনো গ্যাপ নাই, পরীক্ষা পরীক্ষার মতো চলবে, পরিবার পরিবারের মতো চলবে, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো চলবে, বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো চলবে, ব্যবসা ব্যবসার মতো চলবে। হ্যালো, সব কিছু চলবে, সবটি সবগুলোর মতো কি চলতে থাকবে, কোনোটার জন্য কোনোটা আটকাইতে পারবে না, ইয়েস অর নো? আর সবার আগে আমার বিজনেস, সবার আগে আমার কাজ, আমার কাজ ঠিক তো দুনিয়া ঠিক, কাজ ঠিক নাই কোনো কিছু ঠিক নেই, ইনকাম ঠিক তো দুনিয়া ঠিক, ইনকাম ঠিক নাই কোনো কিছু ঠিক নাই, গার্লফ্রেন্ডও ঠিক নাই, বয়ফ্রেন্ডও ঠিক নাই, পরিবার ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই, কোনো কিছু ঠিক নেই। সুতরাং আমরা নিজেরা এক্সাম আসলে যেরকম এক্সকিউজ দিই, কাস্টমারও এক্সকিউজ দেয়। সো এক্সাম তো থাকবেই ভাই, একের পর একের এক্সাম, এই এক্সামের পরে কার এক্সাম নাই, আছে না? তাহলে এক্সামের এক্সকিউজ দিয়ে লাভ নাই তো, বুঝেন না কেন? এক্সাম এক্সামের মতো চলবে, অবশ্যই আপনার কি এক্সামের টাইমে আপনাকে কাজ করতে হবে না, এক্সামের টাইমে আপনাকে ক্লাস করতে হবে না, পড়াশোনার টাইমে আপনাকে ক্লাস করতে হবে না, পড়াশোনার টাইমে আপনাকে কাজ করতে হবে না, আপনি অবসর সময় করেন, অবসর সময় কানেক্টেড, আপনি 24 ঘন্টায় পরীক্ষায় থাকবেন, ওই পরীক্ষা দিবেন 2 ঘন্টা 3 ঘন্টা, তাহলে বাকি সময় কি করবেন? পড়াশোনা করবেন কয় ঘন্টা? 8 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা। আপনি 1 ঘন্টা কাজ করতে পারবেন না, আগে যেখানে 10 ঘন্টা করতেন এখানে 2 ঘন্টা করবেন, কিন্তু আপনি না করার তো সুযোগ নেই, তাহলে তো আপনি হারাই যাবেন। সো ক্লায়েন্টও অনেক সময় বলে, সো পরীক্ষা সমস্যা নাই তো, পরীক্ষার পরে ক্লাস করবেন, এখন এডমিশন কনফার্ম করে রাখেন। আবার দেখা যায় পরীক্ষার সময় আপনার সপ্তাহে 2টা ক্লাস হবে, অসুবিধা হবে না। বর্তমানে সার্টিফিকেটের ভ্যালু থেকে বর্তমানে স্কিলের ভ্যালু অনেক বেশি, সার্টিফিকেটের ভ্যালু থেকে অনেক বেশি কিসের ভ্যালু, স্কিলের ভ্যালু, ইয়েস অর নো? আপনার কোম্পানিতে কিন্তু আপনি সার্টিফিকেটধারী লোক নিয়োগ দিবেন না, বরং স্কিলফুল লোক নিয়োগ দিবেন, যিনি দক্ষ, কর্মদক্ষ, আপনার কাজটা জানে, শুধু সার্টিফিকেট থাকলে হবে না। সুতরাং স্কিলের ভ্যালু অনেক বেশি। আমি মনে করি পড়াশোনা, মানে আমি মনে করি আপনি কোর্স করলে আপনার পড়াশোনা কোনো ক্ষতিই হবে না, পরীক্ষার সময় মানে সবসময় থাকবে, তাই এখন থেকে কোনো একটা বিষয়ের উপর পারদর্শী হতে হবে, যাতে পরবর্তীতে ক্যারিয়ার তৈরি করা জন্য কি হয়, ইজি হয়। বিশ্বাসের ঘাটতি, অনেক সময় কাস্টমারের, অনলাইন কাস্টমারের বিশ্বাসের ঘাটতি হয়। আত্মবিশ্বাসের সঙ্গে কমিউনিকেশন করতে হবে এবং ইনফরমেশন দিতে হবে, এতে করে ক্লায়েন্ট সিদ্ধান্ত নিতে সহজ, কনফিডেন্সটা থাকে। এবং প্রতিষ্ঠানের যদি ক্লায়েন্টের বিশ্বাস কম থাকে, তাহলে প্রতিষ্ঠানের তথ্য দিয়ে সহযোগিতা করুন, যেরকম আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্ট কতজন, লোকেশন কোথায়, টিচার কারা, প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিঙ্ক, সাকসেসফুল স্টুডেন্টের ভিডিও লিঙ্ক, আপনি এগুলো দিয়ে থাকে সহজ, পারবেন না? তাহলে সে বিশ্বাস করতে বাধ্য হবে, ইয়েস অর নো? বিশ্বাস না করার কোনো কিছু নাই, ক্লিয়ার? সো বিশ্বাসের ঘাটতি অনেক সময় তৈরি হয়। আবার দীর্ঘসূত্রি, এখন না পরে করুন। দেখেন, বিভিন্ন সময় চিন্তা করে অনেক সময় যে আমরা মনে করি যে এখন করবো না, পরে করবো, আসলে পরে বলে পরবর্তী সময় আসলে তেমন কিছুই করা হয়, তেমন কিছুই করা হয় না। বাকি মানে ফাঁকি, পরে মানেও ফাঁকি, এরকম একটা বিষয়। এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার, এখনই সময় পরিবর্তনের, এটাই বুঝিতে হবে। যে দেখেন, সময়ের সাথে সাথে আপনি পরিবর্তন না হলে হবে না। একটা সময় নকিয়া ফোন অনেক জনপ্রিয় ছিল, এখন স্মার্টফোন জনপ্রিয়। তাহলে আপনি বলতেছেন এখন না পরে করবেন, পরে কিন্তু আপনি আমি নকিয়া ফোনের মতো হয়ে যাবো, নিজেকে আপডেট না করতে, সময়টা পাবো না, শেখার সময় সব সময় থাকে না, পরে বলে অনেক কিছু করা হয়
আশেপাশে মানুষ থেকে বুলিং হয়, অনেক সময় যেটা হয় আশেপাশে মানুষ থেকে বুলিং। দেখেন পৃথিবীর সকল পেশায় মানুষ কি করে, গসিপিং করে। কি করে, গসিপিং করে, যদি সে আশেপাশে মানুষ থেকে বুলিং হয়। দেখেন যেরকম ডক্টরকে বলা হয় কসাই, পুলিশকে বলা হয় ঘুষখোর, টিচারকে বলা হয় চরিত্রহীন এবং নানান চিত্র বলা হয় না। তো সব পেশা, এই যে আপনি যে এই পেশায় কাজ করেন ভিডিও ফিচারে টিপে সেলস এন্ড মার্কেটিং এ, আপনাকে বলবে আপনার কাজ হচ্ছে স্টুডেন্ট, তোমার কাজই কি এটা? ঠিক না? অনেকেই আপনার ফেস সোশ্যাল মিডিয়া ভিডিও ভিডিও বানাইছে, এখন বানাইছে না? তো আপনি যদি তার কথা শুনে না আপনি বেকা হয়ে যান, তাহলে হবে? হবে? তার কথা শুনে আপনি বেকা হয়ে যাচ্ছেন, তার কথা শুনে আপনি সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলতেছেন আপনার ক্যারিয়ারে, তাহলে কি হবে? তাহলে গ্রেট কি উনি হইলো না গ্রেট আপনি হইলেন? গ্রেট কি উনি হইলো নাকি আপনি হইলেন? এখানে কি আপনার, আপনি আসলেই কি কাজ করতেছেন, আপনি কি আসলেই মানে এখানে কি মানুষকে ঠকাচ্ছেন, নাকি আসলে মানুষকে সহযোগিতা করতেছেন? এখানে কি আসলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি বেনিফিট হচ্ছে? বোঝার চেষ্টা করেন, আসলে পিওর ইনার সাইড থেকে বোঝার চেষ্টা করেন। আমরা তো মানুষের কারোর ক্ষতি করার চেষ্টা করতেছি না, বরং হেল্প করার চেষ্টা করতেছি। এ শূন্য একটা মানুষ, সে কিছু জানে না, শিখে না, আপনার বেলটা পড়তে পারে না, ইন করতে পারে না, ওই মানুষগুলোর আমরা শিখাচ্ছি, শিখাচ্ছি না? আসি না আমরা এরকম? আমি আমার কথা বলি, আমি তো বেল পড়তে পারতাম না গ্রামে যখন ছিলাম, তাহলে ওই মানুষটা আজকে আমার মধ্যে পরিবর্তন আসছে না? তাহলে আমাকে কি হেল্প করছে নাকি আমার ক্ষতি করছে? বোঝার চেষ্টা করে। আমরা মানুষের থ্রু বি অনেস্ট হেল্প করতেছি, আমি স্কিলফুল করতেছি। কারো কথায় আমরা যেন আমরা বুলিং না হই, এবং অনেক সময় কাস্টমারও কি হয়ে যায়, কনভিন্স হয়ে যায়, আর কাস্টমারও কি হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। ঠিক আছে, যে তুমি এসবগুলো কিছু করতে পারবে না। আমার কথা হচ্ছে, একটা মানুষ ব্যর্থ, তার কাছ থেকে আপনি সফলতার গল্প গল্প শুনতে পারবেন, সে ব্যর্থতার গল্প শোনা। যে মানুষটা সফল, এই মানুষটাই সফলতার গল্প শোনাইতে পারবে। সুতরাং আপনি যখন অভিজ্ঞ একজনের কাছ থেকে পরামর্শ চাইবেন, তখন আপনি মানে আপনি অনভিজ্ঞ ব্যক্তির কাছে যাবেন, তখন আপনি ডিমোটিভেটেড হবেন। সুতরাং আপনি কি নদী পার হতে গিয়ে কখনো ডাক্তারের পরামর্শ নিবেন নাকি মাঝের পরামর্শ নিবেন? অবশ্যই মাঝির। তাহলে আপনার যে বিষয়ে আপনি দক্ষ, স্যারের সাথে আপনি কানেক্টেড হচ্ছেন, স্যার থেকে আপনি পরামর্শ নেন, স্যারকে আপনি বলেন। হ্যাঁ, সো আপনি ওই জায়গাটাই কি করেন, কাজ করেন। পরামর্শ নিতে গিয়ে আপনার স্বপ্ন চুরি হয়ে যেতে পারে। যে আপনি বলতেছেন আপনার ভাই দিলে, আপনার বন্ধু দিলে, হ্যাঁ, পরামর্শ নিতে গিয়ে কি আপনার স্বপ্ন চুরি হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? সো এটা আমরা হতে দিতে পারি না। কেমন? অনেক সময় বলে যে কোর্স প্রাইস বেশি কেন, দেখেন আমাদের কোর্স প্রাইস বেশি না, আমরা সর্বনিম্ন দেখা যাচ্ছে আমরা কি করতেছি, আমরা আমাদের জায়গা থেকে কোর্সের প্রাইস বেশি, তার কারণ হচ্ছে জিনিস যেটা ভালো দাম তার একটু, কথা আছে, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। টপ রেটেড ফ্রিল্যান্সার দ্বারা আমরা ক্লাস নিচ্ছি, আমরা একজন স্টুডেন্টকে কোর্স কমপ্লিট করার পরও অ্যাডভান্স স্কিল ডেভেলপমেন্ট করার জন্য সাপোর্ট ক্লাস নিচ্ছি, টানা 1 বছর সাপোর্ট দিচ্ছি। আমরা ডিজিটাল ওয়েবসাইটের মাধ্যমে ক্লাস নিচ্ছি, যেখানে একজন স্টুডেন্ট তার ড্যাশবোর্ড থাকবে, ক্লাস করবে, হোমওয়ার্ক জমা দিবে, প্র্যাকটিস করবে, ডিজিটাল সিস্টেম। এবং অল্প টাকায় কোর্স করে শুধু শুধু আপনার টাকা নষ্ট হবে, আপনি স্কিল হইতে পারবেন কি হইতে পারবেন না? অল্প টাকায় কোর্স করে আপনার কি হবে, টাকা নষ্ট হবে, আপনি কি হইতে পারবেন না, স্কিল হইতে পারবেন। তো টাকা কম হইলে কোর্সটা ভালো, বিষয়টা এমন না। সুতরাং কোর্সের প্রাইসটা বেশি, তবে আপনার জন্য সেই অপরচুনিটি আছে, সেটা হচ্ছে ওয়েবার অপরচুনিটি। এটা পেলে আপনার জন্য এডমিশন কনফার্ম করা ইজি হবে। আমি এটাই আপনাকে হেল্প করার চেষ্টা করছি। হ্যালো, ঠিক না? তাহলে এই যে কমন যে প্রবলেম গুলো, এই প্রবলেম গুলোর কি আমরা আমাদের ক্লায়েন্টকে সমাধান দিতে পারবো? কারা কারা পারবে একটু এবার কি করেন, এবার একটু চ্যাট বক্সে রেসপন্স, কারা কারা পারবে যে এখন থেকে ক্লায়েন্টের সমস্যা সমাধান একে দিতে পারবে? শিওর? এখন থেকে সমস্যার সমাধান দিতে পারবেন? সাহস করে সমস্যার সমাধান দিতে পারতে হবে। ভয় পাওয়ার কিছু নাই, ভয় পেলেই ভয়, ভয় না পেলেই জয়। কি হবে? কিছুই তেমন হবে না। তারপরেও অনেক কাস্টমার এডমিশন নিবে না, মিস হবে। ভাত খাইতে যেরকম বাদ পড়ে, এরকম কাস্টমারও কি মিস হবে। এটা মেনে নিতে হবে বাস্তবতা। ওকে, শারমিলা আপু হাত তুলছেন, বলেন, কিছু বলবেন? ওকে, ফাইন। তাহলে আমরা আমাদের জায়গা থেকে আজকে আর আলোচনা করব না। আপনাদেরকে নিয়ে আমি আরেকটা ট্রেনিং সেশন করব, ডিফারেন্ট একটা টপিক নিয়ে অন্যদিন। বাট আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, প্রস্তুতি, নিজের প্রস্তুতি প্লাস হচ্ছে ক্লায়েন্টের সমস্যার সমাধান। সুতরাং আমরা ট্যুর অ্যাচিভ করতে চাচ্ছি, রাইট? এই মাসে 5টা সেল করলে আগামী 1 বছর পর, 9 মাস পর, 10 মাস পর আপনি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হইতে পারবেন। ওই ক্যালকুলেশন দেখছিলেন? ক্যালকুলেশনটা দেখছিলেন? দেখছিলেন? তাহলে ওই ক্যালকুলেশনটা যেন মাথায় থাকে। কেমন? এই মাসে কনফিডেন্স হারানোর কিছু নাই,
যে বস আজকে তো 14 তারিখ আর 6 দিন আছে ভাই, এক এক বলেও চক্কা হয়, হয় না? এক বলেও কি হয়, চক্কা হয়। সুতরাং আপনি আপনার জায়গা থেকে কি করেন, আবার একটা কি করেন, প্রস্তুতি নেন যে না, আবার একটা প্রস্তুতি নিচ্ছি, আগামী 5 থেকে 6 দিন একটা ড্রাইভ দিব ইনশাআল্লাহ। কি করব, আরেকটা ড্রাইভ দিব। কি করব, আরেকটা ড্রাইভ দিব। সর্বোচ্চ চেষ্টাটা করবো শেষ দিন পর্যন্ত হাল ছাড়বো না। যারা হাল ছাড়ে তারা কখনো বিজয়ী হয় না, আর যারা বিজয়ী হয় তারা কখনো হাল ছাড়ে না। শেষ দিন পর্যন্ত চেষ্টা করবো। কি করতে হবে ভাই, আপনি প্রতিদিন আপনি চ্যালেঞ্জ নেন, প্রতিদিন চ্যালেঞ্জ নেন, প্রতিদিন চ্যালেঞ্জ নেন, আপনি প্রতিদিন চ্যালেঞ্জ নেন। যদি নাও হয় তারপরেও চ্যালেঞ্জ নেন। আপনি শিখতেছেন, চ্যালেঞ্জ নেওয়া শিখতেছেন, রাইট অর রং? এখন এটাই তো আপনার জীবনের শেষ সুযোগ না। ধরেন হয় নাই সামহাও, এখন আপনি তো চেষ্টা করছেন নাকি? তাহলে এত মানে ওয়ারিড হওয়ার কিছু নাই তো। আরে আপনার ওয়ারিড হওয়ার কিছু নাই তো। আপনি চেষ্টাটা করেন, না হইলে এটা পরে দেখা যাবে, বাট আপনি যদি চেষ্টাটাই থামাই দেন, হবে না, বাদ দেন, হবে না, তাহলে আর চেষ্টা না করেন, এরকম হবে না। হবে না হবে, जो होगा देखा जाएगा, जो होगा देखा जाएगा, ये सुनो, जो होगा দেখা যায়গা। কিন্তু আমার চেষ্টা কমতি থাকবে না ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমি অত ভালো ট্রেনিং করাইতে পারি না, তারপর আপনাদের সাথে কতক্ষণ আড্ডা দিলাম, ভালো লাগলো। তো আমার বিশ্বাস যে পরবর্তী আবারও আপনাদের সাথে এরকম মাঝে মধ্যেই কথা বলতে চলে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সাথে আবার দেখা হবে। তবে আমি যেহেতু আপনাদেরকে সময়টা দিলাম, আপনাদেরকে ট্যুরে পাইলে আমার কাছে ভালো, ট্যুরে পাইলে আমার কাছে ভালো লাগবে। যারা ট্যুরে যাবেন আর আমার সাথে, আপনারা পার্সোনালি, আমি বলবো যে আমার সাথে দেখা করবেন, সেলফি তুলবেন। আপনার হচ্ছে যে আপনাদের স্মৃতি গুলা ধরে রাখবেন ইন ফিউচারে, যাতে করে আপনি আরো পরবর্তী সময় আপনি কি করতে পারেন, আপনি আপনার জায়গা থেকে আরো বড় বড় অ্যাচিভমেন্ট নিয়ে আসেন। আপনার জন্য দোয়া থাকবে। সবার জন্য শুভকামনা জানিয়ে আমার আজকের এই সেশন শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আই লাভ ইউ, রানী আপু। অসংখ্য